আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আপনারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেল ডক্টর রফিকুল ইসলাম। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আমার ইউটিউব চ্যানেলে পুরা পৃথিবীর মানুষের সুস্থতার জন্য বিভিন্ন ক্রনিক এবং জটিল ডিজিজ ভিত্তিক বিভিন্ন রোগ কেন হয়, এই বিভিন্ন জটিল থেকে জটিলতম রোগগুলা কোনো প্রকার অপারেশন ছাড়া কিভাবে বাই ন্যাচারালি হোমিওপ্যাথিক ন্যাচারাল ওষুধ এবং মালয়েশিয়ার ডিএক্সএন ফুড সাপ্লিমেন্ট অ্যান্ড ফুড অ্যান্ড বেভারেজের মাধ্যমে কিভাবে ভালো হয় সেটা নিয়ে আলোচনা করি। খাদ্যাভ্যাস, লাইফস্টাইল নিয়ে আলোচনা করি এবং ডিএক্সএনের ফুড সাপ্লিমেন্ট, ফুড অ্যান্ড বেভারেজ, পার্সোনাল কেয়ার নিয়ে আলোচনা করি। তো অতি প্রথমত আমি আপনাদের আমার চেম্বারের ঠিকানা বলে দিচ্ছি। আমার চেম্বারের নাম হচ্ছে হোমিওপ্যাথিক স্বাস্থ্যকেন্দ্র ও ডিএক্সএন সার্ভিস সেন্টার, মুন্সিগঞ্জের প্রাণকেন্দ্র, খান প্লাজা শপিং কমপ্লেক্স, সিপাহীপাড়া, রামপাল, মুন্সিগঞ্জ। তো যে কেউ হচ্ছে যে বিভিন্ন জেলা থেকে আসলে মামা থেকে সিপাহীপাড়া চৌরাস্তা সিএনজি স্ট্যান্ডে চলে আসতে পারে, অথবা অন্যান্য জেলা থেকে যে কেউ আসলে আপনারা নারায়ণগঞ্জ সাইনবোর্ড হয়ে কিন্তু মুক্তারপুর হয়ে আমার চেম্বারে আসতে পারেন। এবং অন্যান্য জেলা থেকে যারা আসেন, বিশেষ করে আপনার হচ্ছে যে কুমিল্লা সহ অন্যান্য বিভিন্ন যে জেলা, তারা কিন্তু হচ্ছে মদনপুর থেকে মুক্তারপুর হয়ে সিপাহীপাড়া আসতে পারেন। এখন চলে আসি মূল আলোচনায়, যে আজকের যে ভিডিও টপিক এর নাম কি? আজকের ভিডিও টপিকের নাম হচ্ছে হার্ট ব্লক। এখন দেখেন যে এই হার্ট ব্লকটা ধীরে ধীরে মহামারী আকার ধারণ করতেছে। আগে এক সময় দেখা গেছে হার্ট ব্লকটা অনেক বেশি বয়সে দেখা যেত। এখন কিন্তু কম বয়সেও যে 30 বা 30 প্লাস এখান থেকে কিন্তু হার্ট ব্লকগুলো দেখা যাচ্ছে। তো বেসিক্যালি হার্ট ব্লক হলে তো দেখেন যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে যে হার্ট ব্লকে যে ব্যাপারটা ঘটে, যে হার্ট ব্লক কি আসলে অল্প সময় হয়? ১ মাস, ২ মাস, ৬ মাসে হয়? না ভাই। এই হার্টে যে ব্লক হওয়ার আগে ১০ বছর আগে থেকে কিন্তু প্রস্তুতি হয়। আপনার হার্টে ব্লক যখন দেখা যায় 30, 40, 50% হয়, আপনি কিছুই বোঝেন না। 60% হয়, তেমন কিছুই বোঝেন না। যখন 70% হয় আপনাকে সিগনাল দেয়, হ্যাঁ? আ দেখা যায় বুকে ব্যথা। অনেকে হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা মনে করে হচ্ছে অনেকে গ্যাস্ট্রিকের মেডিসিন খান। তারপর যখন আরো জটিল অবস্থা হয় তখন কিন্তু দেখা যায় যে 80% অর্থাৎ আপনি যখন হার্টের ব্লক হয়, যখন আপনি ব্লকটা 80 বা 90% যখন হয়, তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনাকে দেখা যাচ্ছে যে ডক্টর আপনার শরণাপন্ন হন। তো এই ক্ষেত্রে দেখেন বাংলাদেশে যে বাস্তব প্রেক্ষাপট হচ্ছে যে যারা অত্যন্ত অ ভালো ডাক্তার এবং ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে যেটা করে, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশেও যেটা করে, দেখা যায় অনেক ক্ষেত্রে 80-90% ব্লক, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিং না পরিয়ে বা ওপেন বাইপাস সার্জারি না করে খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল এর কথা বলেন এবং কিছু হালকা মেডিকেশন দেন। এতে করে কিন্তু একটা পেশেন্ট দেখা যায় যে এই নিয়মগুলা মেইনটেইন করলে তাহলে কিন্তু তারা সুস্থতায় চলে আসতে পারে। আমাদের বাংলাদেশে মেক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটা হয় প্রকৃতপক্ষে, কারণ যে অনেক ভালো ডাক্তার আছে, তার ভিতরে হচ্ছে যে দেখা যায় অনেকে হচ্ছে অর্থলোভীও আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে এই আপনার যখন কোনো হার্টের সমস্যা নিয়ে আপনি চলে গেলেন কোনো ডক্টরের কাছে, তো এখান থেকে কি করবে? আপনাকে এনজিওগ্রাম করতে দিবে। তো যখন এনজিওগ্রাম করা হয়, তখন বলা হয় যে আপনাকে তো রিং পরাতে হবে। ঠিক আছে? ১,০০,০০০ বা ৳২,০০,০০০ দিয়ে রেডি করা যে একটা বাদে রিং পরাতে হবে। মানে যখন এনজিওগ্রাম করছেন আর করার সাথে সাথে কিন্তু আপনাকে রিং এর প্রস্তুতি নিয়ে কিন্তু এনজিওগ্রাম করতে হয় মেক্সিমাম ক্ষেত্রে। এবং দেখা যায় আপনার যদি রিং পরানো নাও লাগে, তাও কিন্তু অনেক ক্ষেত্রে তো দেখা যায় এমন ভয় দেখায় রিং পরাতে বাধ্য হন। আচ্ছা, রিং পরানোর পর কি হয় দেখেন, এই রিংটাও কিন্তু একসময় ব্লক হয়ে যায়। তখন করতে হয় ওপেন বাইপাস সার্জারি।
তাহলে দেখেন যে এমন একটা ব্যবস্থা, যেই ব্যবস্থা বা যেই মেডিকেশন থেকে আপনাকে বাঁচার কোনো উপায় নেই। এক হচ্ছে রিং পরানো, আর হচ্ছে ওপেন বাইপাস সার্জারি। ওপেন বাইপাস সার্জারি করাইলে মনে করেন যে আপনার লাইফের প্রায় 60-70% কিন্তু 70% কিন্তু শেষ। 30% অনেক রিস্কে আপনাকে চলাফেরা করতে হবে, খাওয়া-দাওয়া করতে হবে। ঠিক আছে? তাহলে যারা আ আম বিশেষ করে যে রিং পরাতে ভয় পাচ্ছেন, কারো দেখা যায় রিং পরানোর মাধ্যমে কিন্তু দেখা যায় যে অনেকে ভয়ে আতঙ্কে মারা যান। যার ওপেন বাইপাস সার্জারি করানো হয়, অনেক সময় যখন তাকে অজ্ঞান করানো হয় তখন কিন্তু সে দেখা যায় যে এ আতঙ্কে বা ভয়ে দেখা যায় যে অপারেশন টেবিলে কিন্তু অনেকে মারা যান। তো যাই হোক, যারা আসলে যে আ রিং পরাইতে ভয় পাচ্ছেন বা ওপেন বাইপাস সার্জারি করতে ভয় পাচ্ছেন, তাদের জন্য হচ্ছে আমার আজকের যে এ ভিডিও। তো আমি ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমত, আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া। আমার চেম্বারে আসা যতগুলা হার্ট ব্লকের রোগী ট্রিটমেন্ট নিয়েছে, প্রত্যেকের রিং পরানো ছাড়া, ওপেন বাইপাস সার্জারি ছাড়া অনেক পেশেন্ট সুস্থ হয়েছে। আমার ইউটিউব চ্যানেলে আর অনেক রিভিউ দেখতে পারবেন, এবং আমি যে সমস্ত পেশেন্টরা আমার চেম্বারে ট্রিটমেন্ট করে ভালো হয়েছে, সেই ভিডিও লিঙ্কগুলা দিয়ে দিব। তো আমার এখানে যারা অ্যাকচুয়ালি যে ভালোভাবে ট্রিটমেন্ট করতে চান, আমি শুধু আমার ডিপার্টমেন্টের হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি না। এক হচ্ছে আমার ডিপার্টমেন্টের হোমিওপ্যাথিক মেডিসিন, জার্মানি খুব ভালো হোমিওপ্যাথিক মেডিসিন আছে, সেটা আছে। আমাদের যে ডিএক্সএন এর যে সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট, সেই ফুড সাপ্লিমেন্টের মধ্যে আছে এই যে ডিএক্সএন দেখতে পাচ্ছেন, এখানে আছে আরজিজিএল, এখানে আছে স্পিরুলিনা যেটাকে সুপার ফুড বলা হয়, এখানে আছে কর্ডিসেপ, তারপর আছে এটা হচ্ছে নিনজি ব্ল্যাক কফি। এগুলা দেখা যাচ্ছে যে একটু এক্সপেন্সিভ। তো যারা হার্টে ব্লকের রোগী, আমি ১ মাসের জন্য ট্রিটমেন্ট করি হচ্ছে যে সবকিছু মিলে অনুমান ৳১৫,০০০ মতো ট্রিটমেন্ট খরচ যায়। তো আপনারা ইনশাআল্লাহ ৩ মাস থেকে ৬ মাস ট্রিটমেন্ট করার মাধ্যমে স্থায়ীভাবে, হয়তো ৩ মাস ট্রিটমেন্ট একটু ভালো লাগবে। আপনার 3 মান্থস এত টাকা খরচ যাবে না। কম টাকার ভিতরে কিন্তু আপনার ট্রিটমেন্ট করে আল্লাহ চায় তো স্থায়ীভাবে সুস্থ থাকতে পারবেন। এবং যে আমরা বলব যে ডিএক্সএন এর যে লিনজি যে ব্ল্যাক কফি, যার মাধ্যমে রেড মাশরুম বা গ্যানোডার্মা আছে, সেটাকে লাইফ টাইমের জন্য অন্য চা কফি না খেয়ে এই গ্যানোডার্মাকে জীবনের সাথী করে নেবেন। তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আপনারা সারা জীবন এ দেখা যাচ্ছে যে সুস্থ অবস্থায় লাইফ লিড করতে পারবেন। প্রশ্ন যে আ যেখানে অ্যালোপ্যাথিক মেডিকেশনে হার্ট ব্লক স্থায়ীভাবে ভালো হয় না, এই মেডিকেশনে কিভাবে ভালো হবে? তো দেখেন ভাই, আমি বলব যে হার্টে যিনি ব্লকের রোগী, দেখবেন আপনি একটু নিজেকে প্রশ্ন করেন তো, আপনার খাদ্যাভ্যাস, লাইফস্টাইল কি ছিল? আপনি কি কায়িক পরিশ্রম করতেন? আপনি কি মনে করেন যে এই এই বিশেষ করে আ রিচ ফুড গুলা, বিশেষ করে যেমন গরুর গোস্ত, খাসির গোস্ত, ঠিক আছে? বিয়ে বাড়িতে গেলে দেখা যাচ্ছে যে বিশাল মানে ভুরিভোজের একটা আয়োজন। তা আমাদের যে হার্টে যে ব্লক হওয়ার যে মূল কারণ, একটা হচ্ছে অয়েল অ্যান্ড সুগার। এই ২ টা কিন্তু সবচেয়ে বেশি, এবং কায়িক পরিশ্রম না করা। আমাদের প্রতিদিন আমাদের অভ্যাস করতে হবে, যিনি এজ এ মুসলিম হিসাবে ফজর নামাজ পড়ে আপনি হচ্ছে যে ২ কিলোমিটার, ২ কিলোমিটার আপনি হেঁটে আসবেন। অর্থাৎ মিনিমাম ০.৫ ঘন্টা, ০.৫ ঘন্টা সকালে হাঁটেন। হাঁটার মাধ্যমে আপনার টক্সিন ডিটক্সিফাই হয়। নাম্বার 1। নাম্বার 2, সুস্থতার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে সকালে খালি পেটে বাসি মুখে পানি পান করা, এবং লেবু, কুসুম গরম পানির সাথে লেবু পানি। এটা হলো মোস্ট ইম্পোর্টেন্ট। এটা হচ্ছে আমার অ্যাডভাইস থাকবে। খাদ্য তালিকার ভিতরে গ্রিন ফুড এবং গ্রিন সবজি, বিশেষ করে শাকসবজি, ফল পাকড়া বেশি রাখতে হবে। দেশীয় ফল, যেই সময়ে যে ফলটা, যেমন জাম্বুরা, আমড়া, কামরাঙ্গা, পেয়ারা, দেশি যেগুলা, কোনো দেখা যায় স্প্রে করতে হয় না, সেই সমস্ত সবজিগুলো খাদ্য তালিকার ভিতরে রাখেন। মা আর হচ্ছে মাংস থেকে মাছটাকে রাখেন, ছোট যেই মাছগুলো আছে। আপনার অয়েল বা তেল, সেই তেলটাকে আপনার হচ্ছে যে বিশেষ করে মেক্সিমাম ক্ষেত্রে তো সয়াবিন তেল খাওয়া হয়। এই তেলটাকে আপনার খাদ্য তালিকা থেকে সরিয়ে দেন। সরিয়ে দিয়ে আপনি হচ্ছে যে সবচেয়ে বেটার হয় আপনি যদি আ সানফ্লাওয়ার বা সূর্যমুখী তেলটা খেতে পারেন, অনেক বেটার। আ সূর্যমুখী তেলটা খান, ঠিক আছে? অথবা কিছু না হলে আপনার হচ্ছে মাস্টার্ড অয়েল আ বা সরিষার তেল, সেটাও খাদ্য তালিকার ভিতরে রাখবেন, এবং তেল খুবই পরিমাণে কম দিতে হবে। আর আরেকটা আছে সবচেয়ে বেস্ট অ্যান্ড বেটার, সেটা হচ্ছে ঘি। যিনি হার্টের যে পেশেন্ট, তাকে তো আমরা অনেক ক্ষেত্রে অয়েল ফ্রি খাবার খেতে বলি, অথবা দেখা যায় সামান্য পরিমাণ ঘি, যেটা হচ্ছে যে একটা ফ্লেভার আসে,
ঠিক আছে? সেই মাধ্যমে যখন আমার এখানে একটা পেশেন্ট ট্রিটমেন্টে আসেন, তখন কিন্তু আমি ৩ মাসের একটা মেডিকেশন দেই, যে যারা হচ্ছে খাদ্যাভ্যাস, লাইফস্টাইল চেঞ্জ করবে এবং আমাদের যে ডিএক্সএন এর ফুড সাপ্লিমেন্ট, ফুড এন্ড বেভারেজ এবং হোমিওপ্যাথিক মেডিসিন এবং আমি হার্টের একটা ওষুধ আমি নিজে তৈরি করি, যেটাকে হার্ট টনিক বলা হয়। এইগুলার সমন্বয়ে কিন্তু ইনশাআল্লাহ আপনাদের স্থায়ীভাবে সুস্থ হওয়া সম্ভাবনা আছে। তো দেখেন যে এই যে কিভাবে ভালো হয়, দেখেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে গ্যানোডার্মা লুসিডাম, যেটা ৫,০০০ বছর আগে চীনের রাজা এবং সম্রাট ছাড়া কেউ খেতে পারত না। এটা পুরো নাম হচ্ছে গ্যানোডার্মা লুসিডাম। গ্যানো মানে বার্নিশ, ডার্মা মানে স্কিন, লুসিডাম হচ্ছে শাইনি। আপনার স্কিনকে বার্নিশ বা পলিশ করে তার উজ্জ্বলতা বৃদ্ধি করা। এটা প্রকৃতিতে এভেলেবেল না, খুবই কম। এইজন্য কিন্তু মানুষ গ্যানোডার্মা সম্পর্কে জানতো না। আধুনিক সায়েন্স এই গ্যানোডার্মা সম্পর্কে জেনেছেন ১০০ বছর। তো চীনে যে ফার্মাকোপিয়া, সেই ফার্মাকোপিয়াতে গ্যানোডার্মাকে নাম্বার 1 হার্বস ইন দ্য ওয়ার্ল্ড, এবং এই গ্যানোডার্মা হচ্ছে কি, এটাকে বলে সুপিরিয়র হার্ব, ন্যাচারাল এবং অর্গানিক। তো এই গ্যানোডার্মা কোথায় তৈরি হয়েছেন? এটা হয়েছে মালয়েশিয়ার কাত আলোস্তা ধাতু ডক্টর লিম সুজিন, যিনি সিইও অফ ডিএক্সএন, তার মাধ্যমে কিন্তু তিনি দীর্ঘ ১০ বছর আমাদের যে হিউম্যান বডি এন্ড গ্যানোডার্মা, তার উপরে ১০ বছর রিসার্চ করে কিন্তু তিনি এই গ্যানোডার্মা তৈরি করছেন, যে পুরো পৃথিবীতে ৩৮,০০০ প্রকারের মাশরুম, যার ভিতরে ব্যাঙের ছাতা ৩৬,০০০ প্রকারের, যেটা খাওয়া যায় না, বিষাক্ত মাশরুম ২,০০০ প্রকার মাশরুম খাওয়া যায়, যার ভিতরে ১,৮০০ প্রকার সবজি মাশরুম আর ২০০ প্রকার ঔষধি মাশরুম। এই ২০০ প্রকারের মধ্যে ৬ প্রকার মাশরুম, ব্রেন শেপ, হার্ট শেপ, লিভার শেপ, ক্রিমসিল গ্যানো, রুই গ্যানো, তো এরকম ৬ প্রকার আপনার হচ্ছে যে সবচেয়ে ভ্যালুয়েবল মাশরুম একত্র করে ধাতু ডক্টর লিম সুজিন ৬টার গুণ একত্র করে তিনি ডিএক্সএন গ্যানোডার্মা তৈরি করেছেন। তৈরি করে ২টা প্রোডাক্ট বা পণ্য আগে তৈরি করেছেন। সেটা হচ্ছে যে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আরজিজিএল, হ্যাঁ? জিএল হচ্ছে আপনার ১৮ দিনের কচি মাশরুম থেকে তৈরি, আরজি হচ্ছে আপনার হচ্ছে ৩ মাসের ম্যাচুর মাশরুম থেকে তৈরি। এটা পাউডার আকারে আছে, এটা কিন্তু আবার এই যে ক্যাপসুল আকারে আছে, ঠিক আছে? পাউডার বা ক্যাপসুল আকারে আমরা আরজিজিএলটা খেতে দেই। তারপর আছে আপনার সুপার ফুড স্পিরুলিনা। আপনার গুগল সার্চ অথবা চ্যাট জিপিটিতে যান, আপনার সুপার ফুড স্পিরুলিনা লিখেন, ইনফরমেশন পেয়ে যাবেন। এবং যে গ্যানোডার্মা লিখবেন, যে গ্যানোডার্মা হেলথ বেনিফিট, গ্যানোডার্মা সায়েন্টিফিক রিপোর্ট। আপনার কিন্তু দেখা যাচ্ছে যে চ্যাট জিপিটি অথবা আপনার গুগল সার্চ করলে কিন্তু ডিটেলস আপনারা জানতে পারবেন যে এটা কিভাবে অ্যাকচুয়ালি যে একটা মানুষ পুরো পৃথিবীতে যত অসুখী থাকে কিভাবে সেফটি থাকে। যেমন আমি গ্যানোডার্মাতে প্রায় ৪৫০ প্রকার নিউট্রিয়েন্ট প্রপার্টিস আছে, যার মধ্যে একটা উপাদান নাম হচ্ছে অ্যাডেনোসিন। এই অ্যাডেনোসিনের মূল ফাংশন হচ্ছে যে আমাদের যে লিপিড, সেই লিপিডটাকে ভাঙা, রক্তের বিদ্যমান যত কোলেস্টেরল এবং চর্বি এগুলাকে কিন্তু গলায় দেওয়ার কাজ করে, যে এই গ্যানোডার্মাতে থাকে যে আপনার হচ্ছে যে অ্যাডেনোসিন। এবং এখানে আরেকটা উপাদান হচ্ছে পলিস্যাকারাইড, এখানে আছে বিটা ডি গ্লুকান। এই পলিস্যাকারাইড পরিষ্কার আমাদের সেলের যত টক্সিন গুলো আছে সমস্ত টক্সিন গুলো ডিটক্সিফাই করতে সাহায্য করে, এবং হচ্ছে এখানে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আমাদের ব্লাড সার্কুলেশনটাকে তো অতি দ্রুত বাড়িয়ে দেয়। আমরা দেখেন যে আমাদের মানবদেহে যে ভেইন আছে সেটা হচ্ছে ১,০০,০০০ কিলোমিটার, যেটা হচ্ছে ১ মিনিটে সার্কুলেশন হয়। তো আমাদের রক্তটা অনেক ভারী, কেন আমরা এক হচ্ছে কায়িক পরিশ্রম করি না, এবং হচ্ছে যে প্রচুর পরিমাণে হচ্ছে যে অয়েলি ফুড এবং স্পাইসি ফুড খাই। এই কারণে কিন্তু দেখা যায় আমাদের ব্লাডের গতিটাই স্লো। তো এই গ্যানোডার্মার মধ্যে কি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা বলা হয়েছে প্রায় ৮,০০০ থেকে ১২,০০০ ppm অ্যান্টিঅক্সিডেন্ট, যেখানে যদি আপনারা যে কম্পেয়ার করেন আদা, রসুন, গ্রিন টি, এখানে দেখা যায় ২০০ থেকে ৪০০ ppm অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে পুরা পৃথিবীতে সবচেয়ে বেস্ট আপনার হচ্ছে যে অর্গানিক এবং হচ্ছে যে প্রচুর পরিমাণে যার ভিতরে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা আপনার ব্লাড সার্কুলেশনকে দ্রুত ফাস্ট করে দেয়। তাহলে যদি আপনার যে সার্কুলেশন ফাস্ট হলে রক্তে বিদ্যমান যত প্রকার ক্ষতিকর উপাদানগুলো আছে এটা কিন্তু ড্রেনেজ হয়ে কিন্তু বের হয়ে যায়। এই হচ্ছে গ্যানোডার্মা, যেটাকে বলা হয় কিং অফ হার্বস, কিংস হার্ব। এটা চীনে বলা হয় এটাকে লিংজি, মানে মৃত্যুঞ্জয়ী। জাপানে এটাকে বলা হয় ঋষি বা আধ্যাত্মিক, কোরিয়াতে এটা বলা হয় ইয়াংজি বা তারুণ্য। আর এটা হচ্ছে যে রোমানরা এটাকে বলা হয় এম্পায়ার ফুড, এবং হচ্ছে যে গ্রিক এটা বলা হয় গডস ফুড। তো দেখেন পুরো পৃথিবীতে বিভিন্ন নামে কিন্তু এটা পরিচিত। সহজ কথা হচ্ছে, আপনি যদি আজীবন আপনার নিজের তারুণ্য রেখে বিনা অসুখে সুস্থ থাকতে চান, তাদের জন্য হচ্ছে এই ডিএক্সএন গ্যানোডার্মা। এটা আপনি সুস্থ অবস্থায় খেতে পারবেন, অসুস্থ অবস্থায় খেতে পারবেন। তাহলে যিনি চান যে কোনো প্রকার
রিং না বসিয়ে আপনারা প্রাকৃতিকভাবে সুস্থ হবেন। যিনি চাচ্ছেন যে আমি বাইপাস সার্জারি করব না, তাদের আমি অনুরোধ করব যে আপনারা যে অন্তত রিং পরানোর আগে একবার আপনারা আমার সাথে পরামর্শ করতে পারেন ট্রিটমেন্টের ক্ষেত্রে, এবং রোগ আরোগ্যের জন্য আপনারা 100% ইনশাআল্লাহ ভরসা করে হার্ট ব্লকের রোগী আমার চেম্বারে ট্রিটমেন্ট করতে পারেন। তো বাংলাদেশ এবং বহির্বিশ্বে যারা আজকে আমার ইউটিউব চ্যানেল দেখছেন, আমি প্রত্যেককে বলবো যে হার্ট ব্লকেই মানি রিং পরানো না, হার্ট ব্লকই মানি হচ্ছে আপনার ওপেন বাইপাস সার্জারি না। আল্লাহ তাআলা প্রকৃতিতে অনেক ভালো ব্যবস্থা রেখেছেন। শুধু একটাই করতে হবে, আপনার হচ্ছে জীবটাকে বাঁধতে হবে। খাদ্যাভ্যাস, লাইফস্টাইল পরিবর্তন করুন এবং আমাদের যে ডিএক্সএন এর ফুড সাপ্লিমেন্ট, ফুড অ্যান্ড বেভারেজ এবং হচ্ছে যে হোমিওপ্যাথিক মেডিসিন গ্রহণ করুন। এর মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা স্থায়ীভাবে হার্ট ব্লক থেকে ইনশাআল্লাহ মুক্তি হবেন। তো আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার 01927269290, আমি রিপিট করতেছি 01927269290, এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো হার্ট ব্লকের রোগী আপনারা হার্ট ব্লকের চিকিৎসা নিতে পারেন এবং এই ব্যাপারে পরামর্শ নিতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।